আজকে ব্লগটা বৃহস্পতিবারের পুজো দিয়ে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আমি নয়না, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বৃহস্পতিবারের আগের কিছুটা ব্লগ তোমাদের আগে এই ব্লগের সাথেই শেয়ার করে দিয়েছি। তো ভাবলাম বৃহস্পতিবারের এই পুজো দেওয়ার পরে ব্লগটা পরের দিন শেয়ার করি, কারণ আগের দিন যদি শেয়ার করতাম না, ব্লগটা অনেক বড় হয়ে যেত। কেন, আগের দিনে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তারপর যদি এইগুলো দিয়ে দিতাম না, অনেকটা বড় হয়ে যেত। তা আমি ব্লগগুলোকে অত বড় করতে চাই না। তা ভাবলাম পুজো থেকেই আজকের দিনটা শুরু করা যাক। তা পুজো দিয়ে আমি মনটাকে ভালো করে নিলাম, আর তোমাদের মনটাও যাতে ভালো থাকে, তাই পুজোর ভিডিওটা দিয়েই শুরু করছি। তা দেখো, বৃহস্পতিবারে সব কিছু ফুল টুল গুছিয়ে নিয়েছি, ঠাকুরকেও স্নান করিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এদিকে ঘরটাও সাজিয়ে নিলাম, প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। কি ভাল লাগছে দেখো। সত্যি কথা বলতে কি, পুজোটা যদি ভালো করে দেওয়া যায় না, মনটাও ভালো হয়ে যায়। একমাত্র ভগবানই আছে মনের কথা বুঝতে পারে। যদিও বা আমি ঠাকুরের কাছে পুজো দিয়ে কোনোদিনই কিছু চাই না, কারণ সত্যি কথা বলতে কি, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠাকুর বা দেবতার কাছে কিছু চাইতে হয় না, কারণ তারা অন্তর্যামী। তারা কিন্তু জানে আমার কখন কি প্রয়োজন। তাই আমি কোনোদিনই ঠাকুরের কাছে মানে নমস্কার করি যখন, কিছু চাই না। মানে কি জানি কেন আমার মুখ থেকে বেরোয় না, আমার খালি শুধু মুখ থেকে একটা কথাই বেরোয়, যে তুমি সব জানো। তা যাই হোক, চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো, দেখতে দেখতে কিন্তু পুজোটাও দিয়ে ফেললাম, আর সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেল। না না, সকাল সকাল না, ভুল বলছি। আসলে এবারে আজকের বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমার অনেকটাই লেট হয়েছে দিতে। প্রত্যেক বৃহস্পতিবার আমি একটু সকাল সকালই পুজো দিয়ে নিই, কিন্তু আজকে কি জানি কী করে দেরি হয়ে গেল। এইদিকে বসলাম, ওদিকে বসলাম, তোমাদের সাথে একটু গল্প করছিলাম। যাই হোক, না, পুজোটা দিয়ে নিয়েছি। এখন আমার কিন্তু রান্না বান্না কিচ্ছু হয়নি। তা ভাবছি এবার রান্নার দিকে যাব, কিন্তু সকাল থেকে উঠে যা কাজবাজ করেছি, আর রান্না বসাতে হবে, তার আগে তো খেতে পারবো না কিছু, রান্না যতক্ষণ না হবে। তা ভাবলাম খিদে যখন পেয়েছে, তাহলে একটু আইসক্রিমই খেয়ে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটা আইসক্রিমটা বার করে নিয়ে এসেছি। এই আইসক্রিমটা আগের দিন আমার দিদি নিয়ে এসেছিলো, আর এই আইসক্রিমটা ভাবলাম অল্প করে দুজনে খাই, মেয়ে আর আমি। বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার না খুবই ভালো লাগে। আর কমেন্ট দেখলে একটা উৎসাহ পাই আরও ভিডিও করার আর ভিডিও দেওয়ার। তাহলে কি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। আর এই দেখো, এটা হচ্ছে গিয়ে শুক্রবার সকালে তোমার দাদাকে আজকে না একটু চাউমিন করে দিয়েছিলাম অফিসে যাওয়ার সময়। রোজই তো একঘেয়েমি রুটি নেয়, তা ভাবলাম আজকে একটু চাউমিন করে দিই ওকে, একটু চাউমিনই নিয়ে যাক। তাই এটা বানিয়ে নিয়েছি। ও আজকে চাউমিন খেয়েও গেছে, আর চাউমিন নিয়ে গেছে। আর ও চলে যাওয়ার পর তো আমি একা, কারণ মেয়ে গেছে স্কুলে। আমি ততক্ষণে সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই। এই দেখো, পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও, কারণ তাহলে কি না আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে আমাকে কমেন্ট করছো। বেশ আমার ভালো লাগবে। আর এটা না আমি জানলার এখানে না নতুন করে একটু ঝুলিয়েছি, বেশ সুন্দর জিনিসটা। এটা আগে অন্যদিকে ছিল, এটাকে এখানে এনে লাগিয়ে দিলাম। তা দেখছি বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে সকালবেলা খেয়ে দিয়ে তোমার দাদা যখন চলে গেল, তারপরে এই যে বাসন কাসন বেরিয়েছে সেইগুলো একটু ধুয়ে ফেলবো এক চুটকিতেই। তাই এক চুটকির মধ্যে দেখি করে ফেলি কাজগুলো। দেখো, তাহলে আমার কাজ কিন্তু হয়ে গেছে, আমার বাসন মাজাও হয়ে গেছে, আর ওইদিকে সব গুছিয়ে ফেলেছি। তা কেমন লাগছে অবশ্যই বলো, এক চুটকিতে আমি কাজটা করতে পারলাম কিনা। তো
আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যারা এখন আমার সাথে জয়েন্ট হচ্ছে তাদের অশেষ ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।